স্বামী বিবেকানন্দ বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে গেরুয়া বসন পরিহিত এক সৌম্য দর্শন মূর্তি। 1893 সালে শিকাগো বক্তৃতায় ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা সম্বোধন গোটা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল। তিনি কোনো আপোষকামী সাধু ছিলেন না। তিনি চেনা ধর্মের ভণ্ডামিকে লাথি মেরে গুঁড়িয়ে দিয়েছিলেন। তিনি যুব সমাজ এবং গোঁড়া নিরামিষাসীদের তীব্র ভঙ্গিতে আক্রমণ করতেন। ভারতের জাতপাত এবং ছুঁতমার্ক নিয়ে যিনি সরাসরি কথা বলতেন, চাঁচা ছোলা ভাষায় সমাজে বক্তব্য রাখতেন। ওনার এই মন্তব্যগুলো তৎকালীন সমাজের চোখে চরম বিতর্কিত হয়েছিল এবং তাদের ভিত্তিকে নাড়িয়ে দিয়েছিল। মন্দিরা স্পিক্স চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ ইতিহাসের নির্ভীক এবং আধুনিক মানুষটাকে নিয়ে কথা বলবো, তিনি স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের জীবনে সবথেকে চর্চিত এবং বিতর্কিত লেকচারটি তিনি যুব সমাজকে উদ্দেশ্য করে দিয়েছিলেন। সেটি হচ্ছে, তোমরা গীতা পাঠ করার থেকে ফুটবল খেললে ঈশ্বরের আরও কাছাকাছি পৌঁছাবে। একটি ধর্মীয় দেশের সাধু সনাতন ধর্মের অত্যন্ত পবিত্র গ্রন্থ গীতা পাঠ নিয়ে এমন মন্তব্য সমাজ তো ভালো চোখে দেখেনি। গোড়া সমাজ ওনার ওপর প্রচণ্ড রকমের ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন, কিন্তু আসল ঘটনা ছিল অন্যরকম। বিবেকানন্দ ওনার ভারত ভ্রমণের সময় দেখেছিলেন দাসত্বের শৃঙ্খলে থেকে ভারতবাসীরা পঙ্গু হয়ে গেছে। তাদের আর উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই, মনোবল নেই, পুষ্টিও নেই। তিনি সেই কারণের জন্যই বলেছিলেন, যদি শরীরে পুষ্টি না থাকে, যদি মনোবল না থাকে, যদি সে দুর্বল হয়, ভীরু হয়, তাহলে সে কি করে গীতার মতো এক পরম বীরত্বের এবং কর্মযোগের দর্শন বুঝতে পারবে? সে সেটা কোনোদিনই বুঝবে না। ওনার দ্বিতীয় বড় আঘাত ছিল তৎকালীন সমাজের ছুঁতমার্কের ওপর এবং জাতপাতের ওপর। দক্ষিণ ভারতে দেওয়া ওনার এক লেকচারে তিনি মাদ্রাজ এবং মালাবারকে সরাসরি পাগলা গারদ বলেছিলেন, কারণ সেখানে এক জাতের মানুষ অন্য জাতের মানুষের ছায়া মারানো পাপ ছিল। বিবেকানন্দ রেগে গিয়ে ওনার প্রাচ্য এবং পাশ্চাত্যের বইয়ে লিখেছিলেন, এখন ধর্ম আমাদের রান্নাঘরে ঢুকে গেছে। ঈশ্বর এখন ভাতের হাঁড়িতে। আমাদের বেদ একটাই নিয়ম মেনে চলে, সেটি হচ্ছে ছুঁয়ো না, আমাকে ছুঁয়ো না, ছুঁয়ো না। ওনার এই লেকচারগুলো সমকালীন সমাজের বুকে তীব্র আঘাত হেনেছিল। তারা ওনার বিরুদ্ধে ষড়যন্ত্রও শুরু করেছিলেন, কিন্তু স্বামীজি তার বক্তব্যে অটল ছিলেন। স্বামী বিবেকানন্দের জীবনে আরও একটি অধ্যায় হলো খাদ্যাভ্যাস নিয়ে। ভারতীয় সনাতন ধর্মে সাধু সন্ন্যাসী মানে নিরামিষ আহার বাধ্যতামূলক, কিন্তু স্বামীজি মাংস আহারের পক্ষে যুক্তি দিতেন। তিনি বলতেন, ভারতীয়ের যা জলবায়ু এবং ভারতীয় মানুষদের শরীরের যা কমজোরি, তাতে নিরামিষ খেলে তারা আরও অলস ও জড় প্রকৃতির হয়ে উঠবে। যতদিন না দেশের মানুষ আবার নিজের পায়ে দাঁড়াচ্ছে, যতদিন না তারা কর্মঠ হচ্ছে, যতদিন না তাদের গায়ে শক্তি ফিরে আসছে, তাদের শরীরে সেই শক্তির যোগান দেওয়ার জন্য পুষ্টিকর খাদ্য তো বাধ্যতামূলক, এমনকি প্রয়োজনে মাংস আহারও করা উচিত। ওনার এই বক্তব্যকে তৎকালীন সমাজ ধর্ম বিরোধী বলে প্রচার করতে শুরু করেন, কিন্তু বিবেকানন্দ একটাই কথা বিশ্বাস করতেন। তিনি বলতেন, অন্ধ কুসংস্কারের চেয়ে মানুষের বেঁচে থাকা এবং শক্তিশালী হওয়া অনেক বেশি প্রয়োজন। এবার আসি তার সেই বিশ্বজয়ের গল্পে। বক্তৃতা শেষ হওয়ার পর ওনার থাকার জন্য দেওয়া হলো রাজকীয় প্রাসাদ, নরম বিছানা, দামি সুখ স্বাচ্ছন্দ্য সবকিছু। তিনি সেই নরম বিছানায় শুতে পারেননি। সেই বিছানা থেকে নেমে এসে মেঝেতে শুয়ে পড়েছিলেন এবং সারা রাত বাচ্চাদের মতো কেঁদে গেছেন। তিনি কেঁদে কেঁদে বলেছিলেন, হে ভারত মাতা, তুমি আমাকে কেন এই যশের আলোয় নিয়ে এলে? আমার দেশের কোটি কোটি মানুষ যেখানে একটু ভাতের আশায় ড্রেনের পাশে কুকুরের সঙ্গে পর্যন্ত লড়াই করছে, আর আমি
এই বিদেশের মাটিতে নরম বিছানায় শুয়ে আনন্দ উপভোগ করব, এর থেকে আমার মৃত্যু ভালো। স্বামী বিবেকানন্দ মাত্র 39 বছর বয়সে 1902 সালের 4 জুলাই এই পৃথিবী থেকে চলে যান। তিনি চেয়েছিলেন এমন এক সমাজ ব্যবস্থাকে যেখানে মানুষ অন্ধ কুসংস্কারে না গিয়ে তারা মানুষের সেবা করবে, আর সেটাই ছিল তার বীজমন্ত্র। তিনি বলতেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আজকে আপনাদের কাছে 3টি প্রশ্ন রেখে যাই। বিবেকানন্দের প্রথম যে ঐতিহাসিক বিতর্কিত মন্তব্য যুব সমাজের উদ্দেশ্যে ছিল, গীতা পাঠ করার থেকে ফুটবল খেলা ভালো, এই নিয়ে আপনার মতামত কি? দ্বিতীয়, ধর্মের নামে খাদ্য এবং জাতপাত নিয়ে কুসংস্কারকে বিবেকানন্দ যে তীব্র ভাষায় বলেছিলেন, সেটা কি আজও সমাজে সমানভাবে প্রাসঙ্গিক নয়? আর তৃতীয়, আপনি কি মনে করেন না আজকে 2026 সালে এসে এই ডিপ্রেশন এবং মানসিক অবসাদে ভরা যুব সমাজের বিবেকানন্দের বাণী সবথেকে বড় ওষুধ? আপনার যুক্তি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পাশে থাকবেন, সাথে থাকবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ধন্যবাদ।